সদ্গ্রন্থ পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত। পরিব্রাজক বিবেকানন্দ এই অধ্যায় থেকে আজকে পর্ব 114 পাঠ করছি। এই সময়ে যুক্তরাজ্যে শিকাগো মহামেলার অঙ্গস্বরূপ এক বিরাট ধর্মসভার আয়োজন হইতেছিল। পৃথিবীর যাবতীয় ধর্ম সম্প্রদায়ের মুখপাত্ররূপে উপযুক্ত প্রতিনিধিগণ সভায় যোগদান করিতে পারিবেন এমত ঘোষণা করা হইয়াছিল। স্বামীজির কয়েকজন উৎসাহী মাদ্রাজি শিষ্য তাঁহাকে হিন্দু ধর্মের প্রতিনিধির স্বরূপ উক্ত সভায় প্রেরণ করিতে কৃত সংকল্প হইলেন। একদিন সত্যই তাঁহারা 500 টাকা সংগ্রহ করিয়া স্বামীজির হস্তে উক্ত অর্থ প্রদান করিলেন। হিন্দু ধর্মের প্রতিনিধিরূপে বিরাট সভায় উপস্থিত হইবার মতো যোগ্যতা তাঁহার আছে কিনা ভাবিতে গিয়া স্বামীজি মহা সমস্যায় পতিত হইলেন। অবশেষে শিষ্যবৃন্দের হস্তে উক্ত অর্থ প্রত্যর্পণ করিয়া কহিলেন, বৎসগণ, আমি শ্রী শ্রী জগন্মাতার হস্তের যন্ত্রমাত্র। তাহার ইচ্ছা হইলে তিনি আমাকে তথায় প্রেরণ করিবেন। এই অর্থ তোমরা দরিদ্র নারায়ণ সেবায় ব্যয় করো। দেখি মায়ের কি ইচ্ছা। বহু আয়াসে সংগৃহীত অর্থ কার্যান্তরে ব্যয়িত হইবার আদেশ পাইয়া তাহাদের বুক দমিয়া গেল। কিন্তু গুরু আজ্ঞা অলঙ্ঘনীয়। বিমনায়মান শিষ্যবৃন্দকে প্রবোধিয়া স্বামীজি বলিলেন, আমি সন্ন্যাসী, সংকল্প করিয়া কোনো কাজ করা আমার উচিত নহে। যদি ইহা ভগবানের ইচ্ছা হয় তিনি উপায় নির্ধারণ করিবেন, তোমাদের ব্যস্ত হইবার প্রয়োজন নাই। সহসা হায়দ্রাবাদ হইতে মন্মথবাবুর বন্ধু স্টেট ইঞ্জিনিয়ার মধুসূদন চ্যাটার্জি নিকট হইতে স্বামীজিকে তথায় প্রেরণ করিবার জন্য এক পত্র আসিল। স্থানীয় সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ শিক্ষিত সমাজ স্বামীজিকে তাহাদিগের মধ্যে অল্প কয়েকদিনের জন্য পাইবার আশায় উৎকণ্ঠিত হইয়াছেন জানিতে পারিয়া মন্মথবাবু স্বামীজির শিষ্যমণ্ডলী এবং তাহার সম্মতি লইয়া মধুসূদনবাবুকে জানাইলেন যে স্বামীজি 10ই ফেব্রুয়ারি হায়দ্রাবাদে উপস্থিত হইবেন। স্বামীজি স্টেশনে অবতীর্ণ হইয়া বিস্ময়ে চাহিয়া দেখেন তাহাকে অভ্যর্থনা করিবার জন্য বিপুল জনসংঘ আগ্রহ ভরে অপেক্ষা করিতেছে। রাজা শ্রীনিবাস রাও, মহারাজা রম্ভরাও বাহাদুর, পণ্ডিত রতনলাল, শামসুল উলেমা সৈয়দ আলী বিলগ্রামি, নবাব ইমাদ জঙ্গ বাহাদুর, নবাব সেকেন্দার নেওয়াজ জঙ্গ বাহাদুর, রায় হুকুমচাঁদ MA LLD, শেঠ চতুর্ভুজ, শেঠ মতিলাল, ক্যাপ্টেন রঘুনাথ প্রভৃতি হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্ল্যাটফর্মে উপস্থিত। কুণ্ঠা সংকুচিত লাজ রক্তিম আড়ষ্টবত দণ্ডায়মান দণ্ডকমণ্ডলু হস্ত তরুণ সন্ন্যাসীর দেব দুর্লভ অঙ্গকান্তি দর্শন করিয়া সমবেত জনতা জয়ধ্বনি করিয়া উঠিলেন। মধুসূদন চ্যাটার্জি তাহাকে হাতে ধরিয়া সকলের সঙ্গে পরিচয় করাইয়া দিলেন। সম্ভ্রান্ত ব্যক্তিগণ আনন্দের সহিত তাহাকে পুষ্পমাল্যে বিভূষিত করিয়া মধুসূদনবাবুর বাংলোয় লইয়া গেলেন। নিজাম বাহাদুরের শ্যালক নবাব স্যার খুরশিদ জঙ্গ বাহাদুর কর্তৃক আহত হইয়া স্বামীজি 12ই ফেব্রুয়ারি নিজাম বাহাদুরের প্রাসাদে উপনীত হইলেন। নবাব বাহাদুর হিন্দু ধর্মের প্রতি যথেষ্ট শ্রদ্ধা সম্পন্ন ছিলেন এবং হিমালয় হইতে কন্যাকুমারিকা পর্যন্ত সমগ্র প্রসিদ্ধ তীর্থস্থানসমূহ দর্শন করিয়াছিলেন। স্বামীজিকে সম্ভ্রমের সহিত অভ্যর্থনা করিয়া তিনি স্বীয় পার্শ্বে আসন পরিগ্রহ করাইলেন এবং আগ্রহের সহিত তাহার সঙ্গে ধর্ম বিষয়ে কথোপকথন করিতে লাগিলেন। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম ও খ্রিস্টান ধর্ম সম্বন্ধে আলোচনাকালে স্বামীজি উক্ত ধর্মত্রয়ের মূল সূত্রগুলি আলোচনা করিয়া উহাদের সমন্বয় ভূমি দেখাইয়া দিলেন এবং কথা প্রসঙ্গে বলিলেন যে তিনি সভ্য জগতের সম্মুখে বেদান্ত শাস্ত্র সহায়ে ধর্ম সমন্বয় প্রচার করিবার জন্য কৃত সংকল্প হইয়াছেন। তাহার বিশ্বাস যে দূর ভবিষ্যতে সর্বপ্রকার ধর্মদ্বন্দ্ব অন্তর্হিত হইবে এবং সকলেই নির্বিবাদে স্বভাবানুযায়ী ঈশ্বর উপাসনা করিবার সুযোগ প্রাপ্ত হইবে। নবাব বাহাদুর স্বামীজির যুক্তিপূর্ণ বাক্যাবলী শ্রবণ করিয়া অতীব আনন্দিত হইলেন এবং স্বামীজির পাশ্চাত্য দেশে গমনের ব্যয়স্বরূপ 1,000 মুদ্রা তখনই প্রদান করিতে চাইলেন। স্বামীজি বিনীতভাবে প্রত্যাখ্যান করিয়া বলিলেন, নবাব বাহাদুর, ইতিপূর্বে আমার পরম বন্ধু মহীশূরের মহারাজ বাহাদুর এবং শিষ্য রামনাথের রাজা আমাকে পাশ্চাত্য দেশে গমন করিবার জন্য অর্থ সাহায্য করিতে প্রস্তুত হইয়াছিলেন, কিন্তু আমার মনে হয় এখনো সময় উপস্থিত হয় নাই। যদি কখনো পাশ্চাত্য দেশে গমন করিবার জন্য ভগবানের আদেশ পাই, তাহা হইলে নবাব সাহেবকে নিবেদন করিব।